হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? তো কালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম যে বাইবিট থেকে আপনারা কিভাবে ক্যাট টোকেনগুলোকে উইথড্র করতে পারবেন। তো কালকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে বাইবিটে ক্যাট অ্যাড্রেস এখনো পাওয়া যাচ্ছে না। তো আজকে হয়তো সকালবেলায় বাইবিটে ক্যাট অ্যাড্রেসটি অ্যাভেলেবল হয়েছে। তো আপনারা যারা এখনো বাইবিটে উইথড্র করেননি, দ্রুত বাইবিটে উইথড্র করে ফেলেন। কিভাবে উইথড্র করবেন যদি না জেনে থাকেন, তাহলে ডিসক্রিপশনে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেইখান থেকে দেখে আপনার ক্যাট টোকেনগুলোকে উইথড্র করে ফেলুন। তো কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি আপনাদের বলেছিলাম এক্সএম্পায়ার এখন অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যে টন ট্রানজেকশন করতে হবে কিনা। তো কালকে তারা রাত 12টার সময় একটি পোস্ট করেছে, আমি যদি আপনাদের দেখাই। তো এখানে দেখুন, তারা এখানে বলেছে এটাই সঠিক সময় ওয়ালেট কানেক্ট করে টন ট্রানজেকশন করার। তো তারা এখনও এখানে 100% গ্যারান্টি দিয়ে বলছে না যে আপনাকে টন ট্রানজেকশন করতেই হবে। তো আমার তো কথা এখানে একটাই, যদি টন ট্রানজেকশন করতেই হয় তাহলে এখানে যেরকমটা রকি র্যাবিট বলেছিল যে টন ট্রানজেকশন করলে আপনি এলিজিবল, নয়তো এলিজিবল নয়, এরকম ক্লিয়ার কাট একটি কথার দাম আলাদা, আর এইভাবে বললে সেটা দাম অন্যরকম। তো এখানে তাদের কথা শুনে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি এখানে টন ট্রানজেকশন না করেন তাহলে মেবি আপনি এখানে এলিজিবল হবেন না। তো দিন শেষে আমি আপনাদের একটাই কথা বলবো, বর্তমানে যেরকম এয়ারড্রপই স্ক্যাম করছে, তো এদের মাঝখানে এরকম কোনো প্রজেক্টকে বিশ্বাস করা খুবই কঠিন। এক্সএম্পায়ার এমন একটি প্রজেক্ট যার ব্যাকএন্ডে আমি কোনো ভালো টিমকে খুঁজে পাইনি। তো এরকম প্রজেক্টে টন ট্রানজেকশন করার আগে অবশ্যই দুইবার ভাববেন, কারণ আপনি যদি রকি র্যাবিটে কাজ করে থাকেন তাহলে আপনি হয়তো জানেন রকি র্যাবিট কি স্ক্যাম করেছে। তারা যেই টাকা দিয়ে ওইখানে ট্রানজেকশন করেছিল তারা সেই টাকাটাও পায়নি। তো আমি আপনাদের বলছি না যে এখানে টন ট্রানজেকশন করতে হবে। তো আপনি যদি 20 থেকে 30 লেভেলের মাঝামাঝি কোথাও থাকেন তাহলে আপনি টন ট্রানজেকশন করতে পারেন। তবু সেটা একটু ভেবেচিন্তে করবেন, কারণ বলা যায় না এই প্রজেক্টগুলো কী করবে। তো এটা একটা ছোট্ট ভিডিও ছিল শুধু আপনাদের এটাই বলার জন্য যে ক্যাট এয়ারড্রপটিতে যারা এখনও বাইবিটে উইথড্র করেননি দ্রুত করে ফেলুন। আর টন ট্রানজেকশনটা এটা এক্সএম্পায়ার আপনি করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করছে। আমি তো বলবো যে এটা না করাই বেটার। যদি আপনার কাছে কোনো এনএফটি থাকে, 3-4টা এনএফটি আপনি কিনে থাকেন, তাহলে অবশ্যই এখানে টন ট্রানজেকশন করুন, কারণ বলা যায় না যদি আপনি টন ট্রানজেকশন না করেন তাহলে যদি আপনি এনএফটিগুলোকে কোনো কাজে লাগাতে না পারেন, আপনার কাছে যদি 20 থেকে 30 লেভেলের উপরে থাকে তাহলে অবশ্যই ট্রানজেকশন করতে পারেন, তাও সেটা আপনি আপনার নিজের রিস্কে অথবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।